আমরা একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজে নেমেছি। এটা একটা রেগুলার প্র্যাকটিস যে প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দেওয়া, আমরা বিজনেসে বা অফিসিয়ালি আমরা এটা দেখেছি। বাট আমাদের দেশে যে অবস্থা, অ্যাজ এ আমাদের এডুকেশনটা আমরা যে জায়গায় রেখে আসছিলাম, মনে হচ্ছে যেন we are driving our car, looking the rear view mirror, putting my car in reverse gear. এই 20 বছরে আমরা রিভার্স গিয়ারে দিয়ে আমরা পিছনে দিয়ে চলে আসছি। আজকে প্রধান কিনোট স্পিকার প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারি এডুকেশন থেকে টার্সিয়ারি এডুকেশনে যে সিস্টেম লসের কথা বলছেন, এগুলি বাস্তবে সত্যি কথা। একজন বক্তাও এমন কোনো বক্তব্য রাখেননি যে বক্তব্যকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে কন্ট্রাডিক্ট করতে পারি। প্রত্যেকটি বক্তব্যে একদম রিয়েল, একদম ফ্যাক্ট যা আমরা দেখছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইটস এ টু ডিফিকাল্ট টাস্ক। কিভাবে বেরিয়ে আসবো, আই ডোন্ট নো। আই এম ট্রাইং মাই বেস্ট। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আমার মনে হয় তিনি সবচেয়ে বেশি কাজ করছেন এই মন্ত্রণালয়কে নিয়ে। প্রতিনিয়তই এই মন্ত্রণালয়ে গবেষণা, চিন্তা, চেতনা, ভাবনা, এই মন্ত্রণালয় কীভাবে উন্নীতকরণ করা যায়, সেই জন্য তিনি তো অলরেডি বাজেট অ্যালোকেশনের ব্যাপারে আমাদেরকে বলেই দিয়েছেন যে আল গো আপ টু 5% অফ জিডিপি। দিস ইয়ার আমাদেরকে দিয়েছেন 2%, নেট 2%, যেটা হিস্টোরিক্যালি আমরা কখনো পাইনি। এবং লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট তারা 1.39% পেয়েছিল, এবং আউট অফ 1.39-এ আইসিটি মিনিস্ট্রি, আদার্স সেখানে ইনভলভ ছিল। এবার সলিড নেট 2% পেয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তিতুমি সাহেব আমাদের প্রাইমারি এডুকেশন কী কী চেঞ্জেস হয়েছে সেগুলি বললেন, সেকেন্ডারিতে কী কী করতে যাচ্ছি সেগুলিও তিনি তার বক্তব্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। বাট আই এম ফেসিং টু মেনি ডিফিকাল্টিস। ধরুন গতকালকে আমার এসএসসি রেজাল্ট বেরিয়েছে, এসএসসি দাখিল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন রেজাল্ট বেরিয়েছে। এটাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আজকে যদি পত্রিকা হেডলাইনগুলো দেখতে পান, তাহলে অ্যাকসেপ্ট দ্য নিউ এজ পত্রিকা আমার মনে হয় প্রপারলি তারা বিষয়টাকে তুলতে পারেনি। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, করবে। তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? ফার্স্ট অফ অল, এজ এডুকেশন মিনিস্টার, আমাকে বুঝতে হবে যে আমার ডেটা কালেকশনে আমার অবস্থানটা কি। আমি যদি ইনফ্ল্যাকচুয়েট করে ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষকদের বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিসকে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে? আমাদের তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেননি। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না।